म बालेन्द्र शाह सत्यनिष्ठापूर्वक জেনজি প্রধানমন্ত্রীর মাস্টার প্ল্যানে এবার বদলে যেতে শুরু করেছে নেপাল। ক্ষমতা মানেই বিলাসিতা, এই বহুদিনের ধারণাকে ভেঙে চুরমার করে দিচ্ছে দেশটির এক তরুণ নেতা। গণঅভ্যুত্থানের পর সম্পূর্ণ ভিন্ন এক পথে হাঁটছে দেশটি, আর সেই পথের নেতৃত্বে মাত্র ৩৫ বছর বয়সী তরুণ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, যার সিদ্ধান্তে কেঁপে উঠছে পুরো রাজনৈতিক সংস্কৃতি। ক্ষমতায় এসেই একের পর এক সাহসী পদক্ষেপ, যেখানে আইনের চোখে সবাই সমান, মন্ত্রী, নেতা, এমনকি প্রধানমন্ত্রী নিজেও। ভিআইপি কালচারের অবসান থেকে শুরু করে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সবকিছুই যেন বদলে দিচ্ছে পুরো রাষ্ট্রযন্ত্র। সরকারি দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ একের পর এক এমন সিদ্ধান্ত নিচ্ছেন যা আগে কল্পনাও করা যেত না। ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনের মধ্যেই তিনি নেন একটি যুগান্তকারী সিদ্ধান্ত। দেশ থেকে কার্যত বিদায় দেওয়া হয় তথাকথিত ভিআইপি কালচার। আগে যেখানে মন্ত্রী বা বড় নেতাদের গাড়িবহর জ্বললে ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ থাকত, এখন সেই দৃশ্য পুরোপুরি বদলে গেছে। রাজধানী কাঠমান্ডুর ব্যস্ত সড়কে এখন আর কোনো নেতার জন্য সাধারণ মানুষকে অপেক্ষা করতে হয় না। এমনকি প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের গাড়িও এখন ট্রাফিক আইনের বাইরে নয়। ট্রাফিক পুলিশকে দেওয়া হয়েছে সর্বোচ্চ ক্ষমতা। প্রয়োজনে ট্রাফিক পুলিশ মন্ত্রী ও এমপিদের গাড়ি থামিয়ে তল্লাশিও করতে পারবে। এছাড়াও দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতি ঘোষণা এবং স্বজনপ্রীতি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। এই নীতি শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ নয়, বাস্তব প্রয়োগও শুরু হয়ে গেছে। সরকারের গুরুত্বপূর্ণ পদে আরেক জেনজি নেতা, সদ্য স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীর নিয়োগ বাতিল করেছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী সহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষের মনে জন্ম নিয়েছে নতুন বিশ্বাস যে আইনের চোখে সবাই সমান।